গুড মর্নিং। ঘুম থেকে উঠি সোজা আমার কাছে চলে আসবে, কাম্মা কাম্মা করে, মুখ ধোবে না কিছু না, উঠি আগে না দেখতে পেলি এদিকে চলে আসবে, জানে ঠাকুমা ওইদিকে আছে। হয় দেখে নিল, এবার চলে যাবে। বুবলু মুখ ধুয়ে এসো, যাও যাও মুখ ধুয়ে এসো, দাঁত মাজো, আমার খিচুড়ি খাবে। সকালবেলা দুটো করে রুটি খায়, কিলা কষি। ওর বাবা রাত্রিরে খায়, ওর বাবা সকালে খায় না, একবারই খায়। এই যে বরবটি কড়াই হালকা করে তেল দিয়ে নেড়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। সবাই রেডি, ববলু উঠে পড়েছে। হ্যাঁ, উঠেই আগে দেখা করে এলো ঠাম্মার সাথে। কত দূর? এই তো মোছামুছি করে নিই, নিচের ঘরগুলো সব মোছা হয়ে গেছে, উপরের ঘরগুলো মুছলে হয়ে যাবে। আসলে সপ্তাহে আমরা দুদিন ওপরের ঘরগুলো মুছি, তো আজকে হচ্ছে ওপরের ঘরগুলো মোছার পালা। তো সেই সকাল থেকে কাজকর্ম চলছে, একটুটা মোছামুছি করে নিই, দিয়ে একটা আছে কলার কাঁদিটা কাটবে তো। কাটবো তো, মনে পড়ে গেল, বাবা বলে গেছে সকালবেলা যে কলার কাঁদিটা আজকে অবশ্যই কেটে রাখবে, কারণ পাক ধরে গেছে কলাতে। ঠিক আছে, তুমি করে এসো। আচ্ছা যাচ্ছি, চলো। আমার এইটা একটু করে ডাইনিংটা মুছবে, ঘরটা হয়ে যাবে। ঠিক আছে। এই যে ধনচে বাড়ি, এর পিছন দিকেই আমাদের কিছু কলা গাছ বসানো আছে। এগুলো হয়তো আগে আপনারা দেখেছেন। কাঁঠালি কলার কটা কাঁদি আছে, সেগুলোর মধ্যে পেকে যাচ্ছে। এবার এগুলোকে তুলে, মানে এত পরিমাণে হয়েছে, আপনারা না দেখলে কি বলবেন। একটু সময় থাকতে না কাটলে এগুলো আবার পাখিতে খেতে শুরু করে দিয়েছে। তো এই যে বস্তা জড়ানো হয়েছে, এই 2-1 দিন আগেই হয়েছে। এর আগেই আর কি পাখি যখন দেখেছে যে নিচের দিক থেকে পাকতে শুরু করেছে, দুটো একটা করে খেতে শুরু করেছে, তারপর বস্তা জড়ানো হয়েছে। খেয়েছে একটা দুটো দিন থেকে গেছে। একটা বস্তা পুরো গোটা ধরে গেছে, একটা কাঁদি ওটা করেই চলে যাবে। এর আগে যখন কাঁচকলা হয়েছিল, মানে এত পরিমাণে কাঁচকলা হচ্ছিল যে একবারে 4-5টা কাঁদি, খাবো কত? একটা কাঁচকলার যা সাইজ, মানে একটা দিয়েই একদিনের ঝোল হয়ে যাবে বাড়ি সকলের, আমাদের 7জন মেম্বারের। তো সেই জন্য আবার যখন মোচা হতে শুরু করেছিল, মোচা সে একসঙ্গে 5-6টা মোচা, কত খাবো? আবার সেটা সিঙ্গাপুরি কলার ক্ষেত্রেও হয়েছে, একসঙ্গে হয়েছে সবগুলো। এবার সেই জন্য বাবা বলছে কতগুলো রাখবি। ও বাবা কথা বলেছে বাজারে কারোর সঙ্গে, তো তাকে আর কি দিয়ে দেবে। তারপর আমাদের জন্য মানে 1 ছড়া 2 ছড়া রেখে আর বাকিটা দিয়ে দেবে। বস্তাটা খুলে নিয়ে হবে, তারপর চা হয়। গাছ পাকা মানে আমাদের এখানে খেতেই পারবো না। গাছ পাকা করতে গেলে সব কটা পাখিতে ঠুকরে দেবে, টাইম লাগবে, সব একসঙ্গে পাকবে। ওই তো পাকতে পাকতে নিচের দিক থেকে 2-3টে করে পাকবে, আর পাখিতে ঠোকরাতে থাকবে। যে শেষে যখন ওপর পর্যন্ত পেকে যাবে, তখন একটাও পাওয়া যাবে না। এই একটা কলা দেখো ভেঙে গেল, এটা মাঝখানে পেকেছে গো, কিরম করে রেডি এখন দেখো। এইটি পাখিতে খেয়েছে, এই যে পাখিতে খেয়ে নিয়েছে, কেমন দেখুন। এইটি পাখিতে পাকা কলা। আর এই যে এটাও পাখিতে খেয়েছে। এই যে পেকে গেলেই একটু করে ঠুকরে দিচ্ছে, আর কলা খারাপ হয়ে যাচ্ছে। পিঁমড়ে আছে, এই বস্তা কেটে দিতে হবে নাকি গো? ভিতরে ভেঙে যাচ্ছে। এই দেখো একটা পাকা কলা নিয়ে না। এইটা হচ্ছে চেক করা, এইটা হচ্ছে আসল গাছের পাকা কলা। মানে মোটামুটি সাইজ ভালোই হয়েছে গো। সকালবেলার হেলদি ডায়েট। আমি একটা পেয়েছি, দেখো কেমন টেস্ট, হেভি টেস্ট। বাজারে যেগুলো কিনি সেগুলো তো মানে বেশিরভাগই ওই তুতে দিয়ে, কার্বাইড দিয়ে, এইসব দিয়ে পাকানো। এখন তো আবার একটা কি লিকুইড উঠেছে, পুরো কাঁদি ধরে ডুবিয়ে দিলে তার মধ্যে, যখন তুলবে খানিকটা পরে এরম পেকে যায়। তো সেসব তো একদম মানে শরীরের জন্য খুব একটা ভালো নয়, কিন্তু কিছু করার নেই। গাছ কত জায়গায় হবে, আর সবাই কি গাছ করা সবার পক্ষে কি সম্ভব? তো সেসবই আমাদেরকে কিনতে হয়। এই যে গাছ পাকা কলা খাচ্ছি, একদম হেলদি। এইটা এই যে গাছের যে তেউর, মানে ছোটো চারা, এটা দিয়েছিল হচ্ছে আমার যে বন্ধু পাপন। ওদের বাড়িতে প্রচুর হয়ে গেছিলো। ওরা তো সেই মানে কলা গাছ নিয়ে পাগল। ছোটো বাড়ি, ঘেরা বাড়ি, ছোটো বাড়ি। তো আমাকে বললো তোদের জায়গা আছে, তুই গিয়ে লাগা। দিয়ে আমাকে 2-4টে দিয়েছিল। ও তোর নিয়ে এসে বসিয়েছিল। তো মানে বেশি দিন টাইম নেয়নি। তোদের কদিন হবে?
6-7 মাস না বেশি? 1 বছর, মানে 1 বছরের মধ্যে একদম গাছ বড় হয়ে 4টে-5টা একসঙ্গে হয়ে তার কলা শুরু হয়ে গেল। আবার গাছ পাকা কলা খাচ্ছে। অনেকগুলোই পেকে যাবে বুঝলে। এই তো। বাহ, দুটো উপরে আছে। এই বস্তা জড়িয়েছিল বলে মনে হয় আরো তাড়াতাড়ি পেকে গেছে। হলো একদিনে আর কি পাকবে। চলো ধরো তাহলে। ধরছি, এইবার ধরতে সুবিধা হবে, বস্তাটার জন্য অসুবিধা হচ্ছিল। হ্যাঁ একদম। না চলে না জিনিস খাবার কি চাও না কাটো না রে কাটো, তুমি ধরে থাকবে গো। ঠিক আছে, বিরাট ভারী। ভারী ভারী আছে। দাঁড়া, বিরাট ভারী। দাঁড়াও, রাখি। আস্তে রাখো। এই দেখুন, আর কাঁদির সাইজ দেখুন শুধু, বিরাট বড় হয়েছে কাঁদি। না, এটাও হয়ে গেল। ওইদিকে দুটো আছে, ওইদিকে দুটো পচিত। জামা পরে ফেলেছে। কলা দেখ, তোর কথাই হচ্ছিল, তোর দেওয়া গাছের কলায় দেখ গাছ পাকা একদম। খেলাম তো, খাবি? এটা তুলে নে, এই যে হলুদটা ছিঁড়ে নে। ঠিক আছে, 5 টাকা দাম কমে দিয়ে দিল। হ্যাঁ, 1 ছড়া রাখবি আমার জন্য? আচ্ছা, 2 ছড়া রাখবো তোর জন্য। তোমাকে একটাও তো কোনো দাঁড়াও। দেখো পছন্দ নেই, দেখো। হ্যাঁ, অনেক কষ্ট। হ্যাঁ, কলাগুলো মোটামোটাই হয়েছে। এত বাবু 2 ছড়া রেখে দিয়ে দিবি। খাবে না? হ্যাঁ, না না, বিক্রি করে দিবি। অত খেতে পারি না, কি পচে যাবে। আচ্ছা ঠিক আছে, বাবা দেখেছে তো। বাবা কি করবো, ছাড়িয়ে দেবো নাকি? না না, ছাড়ার না, বাবা বেশ সাইজ করে ভালো করে নেয়। বাবা নিয়ে যাবে, গুছিয়ে বাগিয়ে গুনে কেটে খুব ভালো করে নেয়, গুছিয়ে বাগিয়ে। চলো রেডি, রান্না বান্না করে আসি। বাবা, কলা কাঁদির সাইজটা কি হয়েছে গো! আমি ওখানটা যাইনি অনেক দিন, দেখিও নি, মানে যেখানটা কলা গাছটা আছে। একটু ভেতরের দিকে ছিল, এই ধনচে গাছগুলো হয়ে আমার আড়াল হয়ে গেছে, তা ওই দিকটা যাওয়া হয়নি। তোতন বলছে যে কাঁদিটা বড় হয়েছে, এটা দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না। আমি যাইনি তো, আমি দাঁড়িয়ে আছি তো। তুমি চলে যাচ্ছ? জুতো কই? জুতো পরে এসো। তোমার জুতো নেই? জুতো পরো, তারপর নিয়ে যাবো। যাও, জুতো পরে সঙ্গে যাও। আমি যাইনি, দাঁড়িয়ে আছি। যাও, জুতো পরে যাইনি গো। বাঁচাও, বাঁচাও কি বাঁচাও। জুতো পরবে, বাঁচাও। আমি যাইনি, দাঁড়িয়ে আছি। জুতো পরবে, খালি পায়ে লাগবে তো, ওই পাথরগুলো পায়ে লাগবে তো, ফুটো হয়ে যাবে। এসো, এসো, এসো। লেগে যাবে। হাতে লেগে যাবে। বাঁচাও করে ছুটছে। জুতো পরে নেবো। কি বলে বাঁচাও বলে রে, কি বাজাও 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 বাঁচাও বাজাও। বলতে না, বাজাও। আমাকে ধরো। বাবা, দিদি ক্লিপ লাগিয়ে সব সাজিয়ে দিয়েছে। সাজিয়েছে ভালো করে গাছ। ও আবার পা ঠুকে ঠুকে দেখবে বাজছে কিনা, ওই জন্য বাজাটা পায়ে পড়ে যাবে। এবার এরকম করে দেখবে। টুকি টুক করছে গো ঘরের মধ্যে গিয়ে। টুক, বুবলু বাবা ঘরের মধ্যে গিয়ে টুক করছে আমাকে। টুক টুক। তোমাকে কে সাজিয়ে দিয়েছে? দিদি সাজিয়ে দিয়েছে বুবুকে। হ্যাঁ, এছো। এগুলো কি, এগুলো কি যাচ্ছে? এগুলো পিপি। হ্যাঁ, পিপি যাচ্ছে। দেখো না কত পিপি হয়েছে এখানে, দেখছো কত পিপি হয়েছে? হ্যাঁ, পিপি। দেখছিস, মারিস নি রে? এ কি বালি দিয়ে না, ওকে সবসময় মামা ভাগ্নিটা খুনসুটি লেগে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, মারপিট করবে। বাবা ওই জন্য মামার সাথে পারে না। আবার কি হচ্ছে বাবু? আরে দিস নি, যা ওকে লেগেছে। চলে যা। বালি দিয়েছে, ব্যাস হয়েছে। আর না বালি না, দেবে? বাবা ওই চোখে দুজনে পড়ে মিলে। যাবে। বাবা ছুড়বে না মামা তোমাকে এমনি আর কি করেছে। ছুড়বে না, আমি তো রেডি আছি না। ছুড়বে না। যাও, ও ভালো মেয়ে, ও দেবে না। না আমি দেবো। আর দিতে হবে না, একবার যা দিতে না। হবে না, যাও। বালিগুলোকে নষ্ট করিস নি, অনেক দাম ওটা দিয়ে ইয়ে হবে, তোর ঠাকুরসান হবে বলে আনা আছে। বালির দাম অনেক।
আবার দেখছে আচ্ছা রেখে দে, তোদের রেখে দে, ফেলে দাও। তোদের আমি রেখে দে, দেবো একবার ওকে। তোদের রেখে না দে। দিতে হবে না, যা চলে যা বাবু, দিতে হবে না, যা দুজনে লেগেই আছে। ও দিলে আমিও দেবো। যা চলে যাচ্ছে। জুতো পড়েছিস, যা চলে যা, চ চ, খালি ঝামেলা। আবার চ, চলে যা, মাথার গন্ডগোল করে দিবি, যা। কেন তোমার ফোন ধরো। দাও দাও দেখি কার ফোন, আমি জানি। দাঁড়াও, জালটা একটু কন্ট্রোল করে দিই। প্যাকিং খুলতে বেশ ভালো লাগে, নতুন জিনিস দেখতে, এটাই হচ্ছে আকর্ষণ। ছুরিটা কোথায়? ইয়ে নিয়ে আসবো, আমার ছুরিটা দাও না। বলছি ইয়ে কড়া নিয়ে আসবো, বড় গাছ কাটা কড়া। তোমাকে আনতে হবে না, আমি আনছি, দেখো গাছ কাটা করা। এটা নতুন একদম করাত, এটা ওপেনিং হলো আর এটা ওপেনিং হচ্ছে, এই দেখো, দেখতে পেয়েছো পুরো করাতের মতো, এই দেখো, দেখো, দেখতে পেয়েছো ধারখানা, দেখছি ছকছক করছে একদম, কাটবে না মানে। ইস, আজকে সুন্দর কেটে যাচ্ছে। তুমি তো সেই মানে এবার আনবক্সিং ভিডিও করছো তাই তো? হ্যাঁ? রান্নার ভিডিও ছেড়ে সেই ফোন আনবক্সিং ভিডিও করছো। যদি ভালো হয় আমি পাল্টাপাল্টি করে নেব, আমার থেকে যদি ভালো হয়। তোমাকে দিলে তবে তো তুমি পাল্টাপাল্টি করো, খালি দেখতে দিয়েছি। হ্যাঁ, এই আমার কোম্পানিটাই তো। হ্যাঁ তোমারই কোম্পানি, কোনো অসুবিধা নেই। না, আমার কোম্পানি মানে আমার ফোনের যেটা হ্যাঁ কোম্পানি সেই আর কি। সেইটা। হ্যাঁ, আর বলাটা ভুল ভয় হয়েছে। খেয়ে যাবে কোম্পানির মালিক, ছেড়ে ছুড়ে দিয়ে আরে না না, বলাটা ভুল হচ্ছে, মানে আমার ফোনের যেটা কোম্পানি সেই একই কোম্পানি। সেই সেই বুঝতে পেরেছি আমি, তুমি চিন্তা করো না। তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। খুলি। যে এই যে দেখছেন, এবার আমি ইয়ে ওপেন করছি, বক্সের মধ্যে কি আছে দেখি, বলো। যেমন সেই এর ভিডিওতে বলে গো, যারা সেই টেকনিক্যাল ভিডিও বানায়, আনবক্সিং করে ফোন ফোন। ও বাবা রে, কত প্যাকিং করেছি। খুলি। হুম, তোমার এমনি পছন্দ হয়ে যাবে। কালারটা তো পুরো অন্যরকম গো। দারুণ, দেখো না, আমার পছন্দ হয়ে যাবে, ভালো কালার। বাহ, কালারটা খুব সুন্দর তো। ইয়ে, নালে সবসময় এমনি কালো, হ্যাঁ, কালো কালার, ফাইবারের হয় তো, প্লাস্টিকের হয় হ্যাঁ। পিছনটা, এর হচ্ছে লেদার ফিনিশ। লেদার, হ্যাঁ লেদারের মতো। বাহ, দারুণ সুন্দর তো। তো সেলফি নেবো। চালু করতে হবে, হ্যাঁ, তুমি এমনি সেলফি দেখতে পাবে, যা চকচক এই তো, করছে মুখটা কাঁচটা, দেখে হ্যাঁ দেখা যাচ্ছে তো, হ্যাঁ, দেখো, এটা আমার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে। স্কিনটা পুরো অন্য, দেখো এখানটা পুরো এরকম। এটাকে বলে কার্ভ ডিসপ্লে। বাহ, আমি পাল্টাপাল্টি করে নেবো। ফোন করে বলবো আমি পাল্টাপাল্টি করে নিচ্ছি। দেখো খাপটা লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। এগুলো এই যে সিলিকন খাপ তো, এগুলো বেশি দিন চলে না, এগুলো একটু স্কিনটাও বেশ ভালো, হলুদ হলুদ হয়ে যায়। স্কিনটাও ভালো। দেখো পছন্দ হবে তো সুমিতার? 3.5। হ্যাঁ, পছন্দ মানে ডবল পছন্দ হবে, ভাই গিফট করছে বলে কথা। আসলে এই ফোনটা হচ্ছে সুমিতার, বড় ভাই সুমিতাকে কিনে দিয়েছে। আর ওর জামাইবাবুকে বলেছিল যে তুমি একটা ফোন দেখে শুনে এই দামের মধ্যে মানে অর্ডার করে দিও অনলাইনেতে, তো ওই জন্য জামাইবাবু অর্ডার করে দিয়েছিল। আর আজকে এসছে ফোনটা। প্রথমে আমি খুলে দেখে নিলাম, এবার ওরা ভিডিওতে দেখে নেবে। নাও নাও, 4টে বেজে গেছে, এবার চলো বাড়ি চলো। 4:20, 4:20 4টে নয়, আমি ওই টাইমটাই দেখছিলাম নতুন ফোনেতে। গিয়ে আবার তোমার আজকের ব্লগ এডিটিং হবে, তারপর ব্লগ ছাড়া হবে। পুরো টায়ার্ড লাগছে।
তো সকাল থেকে সারাদিন আমাদের এই চলছে। এই গাছটা কি সুন্দর ফুলগুলো হয়েছে, ছোট ছোট ফুলগুলো। বুবলু প্রতিদিন আসবে আর এসে দুটো করে ফুল তুলবে, তুলে যার হোক হাতে দিয়ে তারপর বাড়ি চলে যাবে। এসো। হ্যাঁ চলো। ইউটিউবে আসার আগে ভাবতাম যে মানে কোনো ব্যাপার না আর কি, যাব একটা করে ভিডিও করব, তারপর আপলোড করে দেবো, হয়ে গেল, আর কোনো কাজ নেই। কিন্তু মানে সমস্ত যে ধ্যান ধারণাটা যখন থেকে ইউটিউব করা স্টার্ট করলাম, আস্তে 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 সব ক্লিয়ার হয়ে গেল। এখন তো দেখছি বাকি কাজগুলোর যেমন স্ট্রেস, সেরকমই মানে এটারও নিতে হয়, সেরকম পরিশ্রম, সেরকম স্ট্রেস, সব কিছুই আছে এতে। এখন পুরোপুরি ক্লিয়ার যে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ। আর ডিউটি যদি বলেন সেটা হচ্ছে 24 ঘন্টা। মানে 24 ঘন্টা কেন বলছি, মানে আর ফ্যামিলি সকলকে নিয়ে তো কাজ, যার জন্য প্রত্যেকে এই জিনিসটার সঙ্গে আর কি জড়িয়ে গেছে। বাইরে যখন কাজে যেতাম, বাইরের কাজের সম্পর্কে বাড়ির লোক কিচ্ছু জানতো না, মানে আমি আর বলতাম না এসে আর কি বাড়িতে যে কি হয়েছে না হয়েছে। প্রতিদিন তো কাজের জায়গা তো সমান যায় না, যাতায়াত, রাস্তাঘাট, ট্রেনে ওঠা নামা, অনেক কিছু গল্পগুজব থাকে, তো সেগুলো অতটা বলতাম না। কারণ আর কারোর ভালো লাগে ফ্যামিলির লোক, সারাদিন থাকি না, আবার যদি রাত 11টায় এসে অফিসের গল্প শুরু করি তাহলে তো মানে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। তো আমি এসব কিছু বাড়িতে বলতাম না, বাড়ির লোকও জানতো না, সব কিছু ঠিক ছিল। কিন্তু এখন ইউটিউব করতে এসে প্রতিটা মুহূর্ত কিভাবে কি হচ্ছে বাড়ির প্রত্যেকটা লোক জানে, যার জন্যে সবাই আর কি ইনভলভ হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করে কিরে ঠিকঠাক হচ্ছে তো, বা রান্নাটা কিভাবে হচ্ছে, কালকে কি করবি ঠিক করলি, কিরে বাজার করতে যেতে হবে তো, মানে প্রত্যেকে আর কি এর সঙ্গে এই রিলেটেড কথাবার্তা একদম সেই রাত্রে শোয়া পর্যন্ত আর ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়। যার জন্য আমাদের মানে ডিউটিটাও সেরকম হয়ে গেছে, মানে 24 ঘন্টা আর কি ডিউটি হয়ে গেছে। তবে ইউটিউব চ্যানেলে এসে দুটো জিনিস ভালো পেয়েছি, সেটা হচ্ছে স্বাধীনতা, কাজের স্বাধীনতা, আর পরিবারের সঙ্গে কাটানোর মতন অনেকটা সময়। কিরে লুকিয়ে পড়ছিস কেন? আজকে কিসের প্রোগ্রামে আবার সেজে গুজে? আজকে শিক্ষক দিবস হবে। শিক্ষক দিবস আবার? সে তো আবার সামনের বছর। না, নাচের ওখানে হবে রবিবার। নাচের ওখানে রবিবার তো আজকেই। আজকেই তো হবে। হ্যাঁ, তো শিক্ষক দিবস তো চলে গেছে কবে রে বাবু? কবে গেল? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার এখনো চলছে? হ্যাঁ। এবার তো সামনের বছর চলে আসবে রে, আবার মুশকিল করেছে। বাইরে। আজকে কোথায়? ও নাচের দিদিমণি ওখানে। নাচের ওখান থেকে আবার আঁকার ওখানে। আবার আঁকার ওখানে? ও বাবা, শিক্ষক দিবসের শেষ নেই রে। ঠিক আছে যা, তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো ভালো? জানি না। আচ্ছা ঠিক আছে। আঁকার ওখানে খাওয়াবে, নাচের ওখানে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে যা, ঠিক আছে যা, ফোন করবি হয়ে গেলে। যাও, মেয়ে আবার তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এই যে বুবলুকে খাইয়ে রেডি করে নিচে রেডি হয়ে কোথায় যাওয়ার নাম হলি একবার ব্যাস দু হাত তুলে লাফাতে শুরু করে দেবে। জুতো করতে হবে তো, জুতো জুতো করতে হবে তো, জুতো করবে না? না, এটা আবার কি করতে পারবে না। এই ঠাম্মাকে টাটা দিয়ে দে, ঠাম্মা ঘুমিয়ে পড়েছে। ঠাম্মা জোর করে। এটা এটা বলো ম্যাঙ্গো, মামি আম, বাংলায় বলো আম, হ্যাঁ ইংরেজিটা পরে বলবে। কলা, লেবু, আচ্ছা তরমুজ, আনারস, আনা। হ্যাঁ গেলে আর চলে গেলে, কোথায় গেছিলে তাহলে? ওই তো সেই একটা চুড়িদার আর ব্লাউজ বানাতে দিয়েছিলাম, আনতে গেছিলাম। তারপরে ওই যে বড় মেয়ের নাচের দিদিমণির কাছে আজকে টিচার্স ডে পালন করলো, মানে দিদি ভাই ছিলেন না, তো ওই জন্য আজকে সবাই মিলে ছাত্রীরা মিলে করলো। মেয়ে বললো মা একবার যাবে না, গিয়েছিলাম নাচের দিদিমণির কাছে। নাচের দিদিমণির কাছে আবার ওখান থেকে বর্ণিতা আবার তোতনকে বললাম, আবার আঁকা দিদিমণির কাছেও আবার অনুষ্ঠান করছে আজকে, ওই টিচার্স ডে উপলক্ষে খাওয়া দাওয়া আছে। আবার ওখান থেকে তোতনকে বললাম যে একবার ওকে নামিয়ে দিয়া, তো
তো নামিয়ে দিয়ে এলো, দিয়ে আমি এগুলো নিয়ে চলে এলো। তুমি কাজ করছিলে বলে তোমার কাছে যাইনি, আমি যে একে একটু বসে বসে পড়াই, এখানে ডিস্টার্ব করবে। দেখি মেয়ের হলো কি, আমি ফোন হ্যাঁ বলা হয়নি গো, ফোন করেছিল তো। তোমাকে ফোন করে হ্যাঁ হ্যাঁ তোকে বলতে যাবো বলে তুমি নিয়ে এসো, যাও হয়ে গেছে। দিদিমণি ফোন করেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা চিরুনি নিয়ে এসে চুল আঁচড়ানো হয়ে গেল। আজকে বাড়ির সবার সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বুবলুকে খাইয়ে দিলাম, একটুখানি পড়ালাম, দিয়ে খাইয়ে দিলাম। বর্ণিতাকে ওর বাবা আনতে গিয়েছিল, ও চলে এসেছে, এসে ওখান থেকে খাওয়া দাওয়া করেছে, ও এসে শুয়ে পড়েছে। আর মা পিসিমাও খেয়ে নিয়েছে, এখন আমার খাওয়া হলেই হয়ে যাবে। মোটামুটি আজকে আমাদের 7টার মধ্যে সব মিটে গেছে খাওয়া দাওয়া। এবার বাবা আসবেন রাত্রিরে। আজকে হয়েছে রুটি আর 2-3 রকমের ডাল পাইল করে আজকে সিদ্ধ হয়েছে। ওই ডাল সিদ্ধ আর হচ্ছে রুটি। আমি আগে একদম রুটি খেতে পারতাম না, মানে 1 বাটি তরকারিতে অর্ধেকটা রুটি। এখন সেটা অনেক কষ্ট করে 2টো রুটিতে পৌঁছেছে, মানে 2টোর বেশি আর রুটি খেতে পারি না। সকালে 2টো রুটি খাই আর রাত্রে 2টো রুটি খাই, দুপুরে ভাত।